মেয়ের জীবন বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় মা বাবা। জানা গেছে বিলোনিয়া মহকুমার অন্তর্গত দক্ষিণ রাঙামোড়া এলাকার সুভাষ দেবনাথের 15 বছর বয়সী নাবালিকা কন্যা মন্দিরা দেবনাথ একই এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। গত বছর দেড়েক আগে মন্দিরার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। পরে চিকিৎসকদের পরামর্শ মতে ওষুধ ব্যবহার করার পরেও মাথা ব্যথা কমেনি তার। গত এক বছর আগে চিকিৎসকরা মন্দিরার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তার মাথায় ব্রেন টিউমার হয়েছে বলে জানিয়ে দেয়। মেয়ের এই দুরারোগ্য রোগের কথা শুনে চুপ থাকতে পারেনি তার মা বাবা। মেয়েকে সুস্থ করে তুলতে জিবি হাসপাতাল থেকে শুরু করে আসামের শিলচরে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করিয়েছে, কিন্তু কোনো সুরাহা পায়নি। পরে চিকিৎসকরা স্পষ্টভাবে বলে দিয়েছে খুব শীঘ্রই অপারেশন করাতে হবে। কিন্তু এদিকে মন্দিরার মা বাবা মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সমস্ত সঞ্চয় শেষ করে দিয়েছে, যার ফলে অপারেশনের টাকা জোগাড় করা তাদের পক্ষে কোনোভাবে আর সম্ভব হচ্ছে না। পরে মেয়ের প্রাণ বাঁচাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য হাত পাতলেও কোনো সাহায্য পায়নি তারা। এদিকে দিন যত যাচ্ছে ততই মন্দিরার মাথার যন্ত্রণা বেড়ে চলেছে। এই অবস্থায় নিরুপায় হয়ে তার মা বাবা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মেয়ের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তাদের বিশ্বাস, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনেক গরিব দুস্থ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই বিশ্বাস নিয়ে তারাও মেয়ের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন। ক্লাস 9 পড়ি, স্কুলে নিলাম আমরা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়। তোমার অবস্থা কি যা? মাথা ব্যথা, প্রচন্ড ব্যথা, কিছু খাইতে পারোনি? খাইলে বমি হয়ে যায়। কইতেছে অক্ষণ করাইলে আসে বেশি খারাপ হইব, আমরা বলে করাইব না করাইতো না এমন কইছে। 7বার ঘরে 7বার পর্যন্ত যা টাকা পয়সা আসিল সব শেষ দিয়ে লেছি। গরু ছাগল আসিল সব কিছু হচ্ছে কিনা কিচ্ছু নেই। বিপিএল কার্ড আছে, এমএলএর বাড়িতে একবার দুইবার করে। এখন কি চাও? এখন কি চাও? এখন কিছু চিকিৎসা তো করতেছি না, টাকা লাগবে না। 14 বছর বয়সের থেকে ব্রেন টিউমার ধরা খাইছে, আজকে 15 বছর হয়েছে। 1 বছর ধরে লইয়া ঘুরতেছি, কোনো চিকিৎসা করতেছি না। বহুত জায়গাতেই নিছি, কোনো কানে কিছু করতেছি না। আর্থিক অবস্থা নাই, টাকার জন্য হয় না। 2-3 বার করে এমএলএর বাড়ি গেছি, এমএলএর টাকা দিচ্ছি, কোনো কোনো সাহায্য হয়েছিল। সাহায্যের কারণে চিকিৎসা করতেছি। মায়ের লেখা বাকি 1 বছর পর্যন্ত ঘুরতে যাচ্ছি, কষ্টই হইতেছে। অপারেশন করতাম বলে জীবিত 1বার 2বার করে এমন 7-6-7বার গেছি। চুল টুল সব কিছু হালাইছে, হালাইছি ছুটি দিয়ে দিছি। টাকা লাগে